দেখবেন আকাম করলো পাঞ্জাবি টুপিটা লাগাই করে, মানে এমন বুজুর্গ ড্রেসের প্রতি এত যত্নশীল, টুপি লাগাই রাখছে, পাঞ্জাবি ভইরা রাখছে, এরপরও আকাম করতে। এজন্য এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এরা দাড়ি টুপি পাগড়ি টাগড়ি সব ঠিক আছে, দেখবেন কি করবে, সুদের কারবারিদের সাথে যোগাযোগ রাখবে। বান্ডেল খায়া খায়া সকালে একটা নাইস দিব, বান্ডেল একটা দিয়া দিলে রাত্রে নাইস বন্ধ করে দিব। এইরকম সুযোগ সন্ধানী কিছু নামে মুসলমান আছে, এরাই কারবালা গণনাটা ঘটাইছে। বাঘ কিন্তু আমি করছি না, বাঘ হইছে ১৫০০ বছর টাইমের আগে। ওই সোহাদে কারবালার মাঠ থেকে দুইটা বাঘ হয়ে গেছে, একটা এজিদি একটা হুসাইনি। বুঝতে পারছেন? এজিদের রক্তের ধারা যারা পাইছে ওরা এজিদের বন্দনা গায়, আর হুসাইনি চেতনার ধারা যারা পেয়ে আসছে এরা আহলে বাইতের প্রেমের গান গায়। এই জন্য সুন্নিরা দিল নরম, সুন্নিরা লুবি না। কথা কান ঠিক নেই, খবরদার। যারা লুবি হয়ে যায় তারা সুন্নি হতে পারে না। ভণ্ড সুন্নি না, সুন্নি কখনো ভণ্ড হতে পারে না। আমরা ওই ফরম দিয়ে আমরা কর্মী বানাই না, ঠিক না? ফরম দিয়ে কর্মী বানাই, আবার এটারে প্রকাশও করে না, গোপন রাখে। কি রাখে? গোপন রাখে, গুপ্ত। হ্যাঁ, ভিতরে রাখে আর কি। মানে যে আসে তার লুঙ্গির নিচে থাকিয়ে চা বিস্কুট খায়, টাকা পয়সা পাইলে সব বুঝলা যায়। আছে না এরকম মানুষ? আমারও যদি বলেন আমি কাগজে কলমে দেখাই দিব। গতকাল প্রেস ক্লাবে বই লেগেছি, আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। এক কথা কন ঠিক না বেঠে? আনোয়ার আর মাটি সুন্নিয়তের ঘাটি, কথা বলেন ঠিক না? তার রেজাল্ট এই সামনে ইনশাল্লাহ পাবে, আরো পাবে, কারণ সুন্নিয়তের কথা সংসদে কেউ কয় না। এজন্য আমাদের পথ আমরাই তৈরি করতে হবে, ঠিক না বে ঠিক বলেন? সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত চট্টগ্রাম আনোয়ারা উত্তর শোলকাটা গৌসিয়া মইনিয়া ইসলামী সুন্নি সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন, সভাপতি হযরতুল হাজ আল্লামা ফেরদৌসুল আলম খান আল কাদরি সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে বক্তব্য রেখেছেন সহযোদ্ধা স্নেহাস্পদ আল্লামা শাইখ সৈয়দ হাসান আল আজহারি সাহেব, সাবেক বিপি আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন, অনেক মসজিদের ইমাম খতিব বৃন্দগণ আলোচনা করেছেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জনাব শফিউল আলম চৌধুরী জকু সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যেই মহান রব্বে করিম বৈরী আবহাওয়ার মধ্যে আজকের এই মাহফিলটিকে সুন্দর করে উপভোগ করার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল অত্যন্ত সুন্দরভাবে আপনারা সাজিয়েছেন। জানে মালে আপনারা অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ যেন এই পরিশ্রমকে কবুল করে সকলে বলুন আমিন। বাড়িঘরের আঙ্গিনায় অনেক মা বোনরা নীরবে নিবৃতে পর্দার আড়ালে বসে বসে মাহফিলের দিকে কান দিয়ে রেখেছেন, শুনছেন আমার কথা। মা বোনদেরকে যেন আল্লাহ পাক আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল করে বলুন আমিন। উপস্থাপক বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের পরিবর্ধনের মানুষে ঈমান আকীদা নৈতিকতার ভিত্তিতে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আমাদের টাকা পয়সা ধন দৌলত বাড়িঘর দুর্বল হতে পারে, কিন্তু আমাদের হৃদয় ভরা নবীর মহব্বত আছে। কথা সঠিক না? আমাদের দেশে অনেক দেখবেন মানুষ মুখে বলে একটা, অন্তরে আরেকটা, কথা কাজের সাথে কোনো মিল। আল্লাহর রহমতে আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করে এমন একটি জায়গা তৈরি করেছে। এটা শুধু ব্যক্তি এককভাবে না, ব্যক্তির ইমেজ কর্মীদের মধ্যে পড়েছে, সন্তান পর্যন্ত এই আদর্শকে ধারণ করে। আমরা ওই ফরম দিয়ে আমরা কর্মী বানাই না, ঠিক না? ফরম দিয়ে কর্মী বানাই, আবার এটারে প্রকাশও করে না, গোপন রাখে। কি রাখে? গোপন রাখে, গুপ্ত। হ্যাঁ, ভিতরে রাখে আর কি। মানে যে আসে তার লুঙ্গির নিচে থেকে চা বিস্কুট খায়, টাকা পয়সা পাইলে সব বুঝলা যায়। আছে না এরকম মানুষ? আমারও যদি বলেন আমি কাগজে কলমে দেখাই দিব। গতকাল প্রেস ক্লাবে বই লেছি, আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। এক কথা কোন ঠিক না বেঠে? আনোয়ার আর মাটি সুন্নিয়তের ঘাঁটি, কথা বলেন ঠিক না? তার রেজাল্ট এই সামনে ইনশাল্লাহ পাবে, আরো পাবে, কারণ সুন্নিয়তের কথা সংসদে কেউ কয় না। এজন্য আমাদের পথ আমরাই তৈরি করতে হবে, ঠিক না বে ঠিক বলেন? যুবকদেরকে যদি আদর্শের কথা বলি, এই সুন্নিয়তের পথটাই হলো সঠিক আদর্শের পথ, কথা বলেন ঠিক না বেটে? আমাদের আকাবেরগণ ওনারা সুন্দর করে আমাদেরকে আদর্শ শিখিয়ে গেছেন। একটা মানুষের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। রাত্রিবেলা অনেকে ঈমান নিয়ে ঘুমায়, সকালবেলা ঈমান হারা হইয়া ঘুম থেকে উঠে। অনেক মানুষ সকালবেলা বের হয় ঈমান নিয়ে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরে ফিরে। কিন্তু আল্লাহর রহমত আমরা সুন্নি যারা, আমরা ঈমান হারার সম্ভাবনা খুব কম, কারণ আমাদেরকে টাকা দিয়া কিনা যায় না। এজন্য যুবকদেরকে বলবো, আপনারা এখন থেকে সিদ্ধান্তে আসুন, একটা প্ল্যাটফর্মে আসুন, দেখবেন ইনশাআল্লাহ দিনে দিনে আমাদের অবস্থান সুদৃঢ় হবে। আজকে যারা মাজার ভাঙছে, শুধুমাত্র আপনারা দাঁড়িয়ে যান, দেখবেন মুনাফিকরা আর ডরেও সামনে আসবে না। ওরা হলো সুযোগ সন্ধানী, সুযোগ পেলে ভাঙবে, সুযোগ পেলে মারবে, আর সুযোগ না পেলে বিড়ালের মতন বসে থাকবে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এটা ঈমান পরীক্ষার জামানা। ঈমান পরীক্ষা চলছে, শেষ জামানা। আল্লাহর হাবিব বলেছেন, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমল করতে কষ্ট হবে এটা কিন্তু বলে নাই, মানে আমলের অভাব হবে না। এমন আমলদার এমন ভাবে আমল করবে আর আপনাকে বোঝাবে মনে হয় সাহাবীরা ফেল। আঙ্গ দেশে এমন নামাজি আছে না নাই?
দেখবেন আকাম করলো পাঞ্জাবি টুপিটা লাগাই করে, মানে এমন বুজুর্গ ড্রেসের প্রতি এত যত্নশীল, টুপি লাগাই রাখছে, পাঞ্জাবি ফইরে রাখছে, এরপরও আকাম করতেছে। এজন্য এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, এরা দাড়ি টুপি পাকি টাকি সব ঠিক আছে, দেখবেন কি করবে, সুদের কারবারিদের সাথে যোগাযোগ রাখবে, বান্ডেল খায়া খায়া সকালে একটা নাইস দিব, বান্ডেল একটা দিয়া দিলে রাত্রে নাইস বন্ধ করে দিব। এইরকম সুযোগ সন্ধানী কিছু নামে মুসলমান আছে, এরাই কারবালা ঘটনাটা ঘটাইছে। বাঘ কিন্তু আমি করছি না, বাঘ হইছে ১,৫০০ বছর টাইমের আগে। ওই সোহাদে কারবালার মাঠ থেকে দুইটা বাঘ হয়ে গেছে, একটা এজিদি একটা হুসাইনি। বুঝতে পারছেন? এজিদের রক্তের ধারা যারা পাইছে ওরা এজিদের বন্দনা গায়, আর হুসাইনি চেতনার ধারা যারা পেয়ে আসছে এরা আহলে বাইতের প্রেমের গান গায়। এই জন্য সুন্নিরা দিল নরম, সুন্নিরা লোভী না। কথা কান ঠিক নেই? খবরদার, যারা লোভী হয়ে যায় তারা সুন্নি হতে পারে না। ভণ্ড সুন্নি না, সুন্নি কখনো ভণ্ড হতে পারে না। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখেছেন